আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দুপুরে খাবারের জন্য জাহাঙ্গীরনগর ভর্তা ভাত খেতে মন চাইলো, তো যে চিন্তা সেই কাজ। এই যে কৃষ্ণচূড়ার পাশে বড় বিল্ডিংটা, বিশাল বড়। আমার জানা মতো আমাদের বগাবাড়ির দিকে মনে হয় এটাই সবচেয়ে বড় বিল্ডিং। তারপর বাইপেলা আসি, এই যে মিক্স ফলের শরবতটা খাই, মজাই লাগে। দামে কম, মানে ভালো, মাত্র 10 টাকা গ্লাস, কিন্তু খাইতে অনেক সুস্বাদু। তারপর জাহাঙ্গীরনগরের বাসটায় উঠি এবং আমরা জাহাঙ্গীরনগরের মেইন গেটের সামনে আইসা পড়ি। তারপর সেখানে এই যে এই বটগাছটা অনেক পুরনো, আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এর শিকড় বাকড় এত, আর বটগাছের ছায়া খুবই ঠান্ডা, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এই যে আসলে গাছ আমাদের সবসময় পরম বন্ধু, কিন্তু আমরা এই গাছটাকে এখন পর করে দিচ্ছি, গাছ লাগাইতে চাই না। জাহাঙ্গীরনগরের গেটের সামনে, মেন গেটের সামনে এমন কাপড় চোপড় আচার বিক্রি করে, মানে নানান পাঁচমিশালি আচার। এই যে এইখানে কাপড়গুলো, মানে কাপড়ের যে ব্যাগগুলো, সেগুলো দামাদামি করতেছিলাম আমি। আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে নিই, ভিডিও ক্লিপ। তারপরে এই ব্যাগগুলো জিজ্ঞেস করতেছে 300 টাকা করে, বলতেছে ফিক্সড প্রাইস, কম নাই। 10 টাকাও নাকি কম হবে না। হয়তো বা দামাদামি করলে কম হইতো, কিন্তু আমি তো এগুলো নিব না, শুধুমাত্র দামাদামি করলাম, মেয়ে মানুষের স্বভাব যা। তারপরে এই যে এই ছোটো হ্যান্ড ব্যাগগুলো 100 টাকা করে চাইতেছে, এগুলো দেখলাম। আর আমার এই কাপড়ের ব্যাগগুলো তেমন একটা সুবিধার মনে হয় নাই, কোয়ালিটি তেমন একটা হাই না, ওই কারণে এইগুলো ব্যাগের জিপার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সুন্দর করে লেখা, আর এই যে পার্পেল কালারের যে ফুল। জাহাঙ্গীরনগরের এই রাস্তাগুলো খুবই সবুজ, চারপাশে গাছ দিয়ে ঘেরা। তারপর আমরা দুপুরে একটা খাবার হোটেলে যাই, সেখানে কোন খাবার কত করে, ভর্তা প্রতি পিস 10 টাকা, এগুলো আমাদের দোকান মালিক বলতেছিল। তারপর আমরা এই যে বেগুন ভাজি, তেলাপিয়া মাছ ভাজি, সুরমা মাছ ভাজি আর বড়া, এগুলো নিয়ে আমরা অর্ডার করে আমরা আমাদের টেবিলে পৌঁছে যাই, হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত ক্লিন করে। তারপর প্রথমে আমরা বড়া এবং বেগুন ভাজি, তারপর নানান পদের ভর্তা আমাদের টেবিলে সার্ভ করা হয়, টেবিলে এনে দেওয়া হয়। তারপর আমরা এই যে খাবার শুরু করি। প্রত্যেকটা খাবারই ভালোই ছিল, বিশেষ করে এখানে উদ্দেশ্য যাওয়াই আমাদের ভর্তা ভাতের। এই যে নানান পদের ভর্তাগুলো প্লেটে গরম গরম ভাতের চারপাশে একত্র করে, তারপর লেবু চিপড়ে, মানে খাবারটা খুবই ভালো লাগছে। শুধুমাত্র আমাদের আগে যে চিকেন ভর্তার টেস্টটা ছিল ওটা কমে গেছে। তারপর আমরা খাওয়া শেষ করে এই যে জাহাঙ্গীরনগর মিনারের এখানে আসি, একটু বসে রেস্ট নিতেছি ঠান্ডা হাওয়ায়। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, ঠান্ডা হাওয়ায় অনেক ভালো লাগতেছিল। এইদিকে আমার সাথে মেয়েগুলা কি করতেছে, ফুল ছিঁড়ায় না, আমার ছবি তুলে দেন, আমার এটা করেন সেটা করেন, মানে ক্যামেরা গরম হয়ে গেছে ওদের ছবি তুলতে। এখানে ফিলিস্তিনের জন্য, এখানে ফিলিস্তিনদের জন্য প্রেস কনফারেন্স হইতেছে, আমরা সেখানে অংশগ্রহণ করি। তারপরে এই যে পদ্ম ফুলগুলো দেখতে অনেক সুন্দর, এই যে অমর একুশের যে স্মৃতিগুলো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, স্কুল কলেজের মেয়েদের থেকে হাফ ভাড়া নেওয়া হয়, কিন্তু কমই কোনো ছাত্র কিংবা ছাত্রী থেকে হাফ ভাড়া বাসে কখনোই নেয় না। তারপর আমরা সেনায় আসি। তারপরে এই যে সেনায় আসার পরে এখানে আমরা সবচেয়ে বেশি হাসির বিষয় হয় যে এই যে সেনায় যখন আসি, আমাদের একটা মেয়ে পিছনে পড়ে যায়, ও লিফট দিয়ে আসতে চায় না। এখান থেকে সেনার দৃশ্যটা খুবই সুন্দর দেখা যায়। ওমা, সেনার 5 তলার ফ্লোর দেখে ফাইটা গেছে। আল্লাহ, পুলিশ ভাই, আপনাদের ফ্লোর তো ফাইটা গেছে, দৌড়াইয়া 5 তলা থেকে তাড়াতাড়ি নাইবা, বাসার দিকে হাঁটা ধর। কিন্তু এই যে 3 তলায় এসে কসমেটিক দেখে আবার থাম, ওখানে তো ভুলেই গেছে যে 5 তলা ফাইটা গেছে। ভয়ঙ্কর কি বিষয়! এত সেনাদের তৈরি এত মজবুত ফ্লোরও যদি ফাইটা যায়, তাহলে আমাদের নিশ্চয়তা কি আল্লাহই ভালো জানে। তারপরে এই যে চুড়ি দেখতেছিলাম, ওমা, চুড়ির দোকানদারওয়ালা বলতেছে চুড়ি কোনটা নেবেন। আমি কি চুড়ি নিতে আসছি? আমি আসছি চুড়ি দেখতে, হাতামু পিন্দুম, কিন্তু নিব না। এই যে ডিজাইন দেখতেছে, একটার পর একটা দেখতে আসি। দোকানদার খালি বলতেছে, আপা কোনটা নেবেন? আরে ভাই, ব্যাগ দেখতেছি, আমি আসছি জিনিস দেখছি দেখে কি নিতে হইব, আমি দেখতে আসছি। তারপরে এই যে আমাদের হাতে ফুল দেখে একজনের ডাইকা ফুল চাইয়া নিল। তারপরে এই যে কানের দুল দেখতেছি, অনেক দোকানে ভিডিও করতে দেয় না, কিন্তু এই যে ভাইয়াটা ডাইকা আমাদের বলতেছে নেন এগুলো দেখেন, ভিডিও করে নিয়ে যান। এই যে উনি বলতেছে যে উনি বিয়ের যত গহনা আছে, গোল্ড সেট, এগুলো কালার ম্যাচিং করে যদি কেউ অর্ডার দেওয়া যায় তাই বানায় দেয়। ওনার দোকানে সব চুড়ি আমার অনেক মোটামুটি ভালোই লাগছে, কিন্তু ওনার দোকানে একটা জিনিস আছে যেটা আমার নজর কাইরা নিছে। এই যে এই চুড়িটা, এটার নাম তাহেরা চুড়ি, তাহেরা। আর ওই যে গোলাপের যে নেকলেসটা, ওই নেকলেসটা তো আমি তো বারবার দেখতেছিলাম। এই যে পার্পেলের নেকলেসগুলো অনেক সুন্দর। তারপরে এই যে দোকানের নাম আপনাদের দেখাই দিলাম, সেখানে যাই আপনারা অর্ডার দিতে পারেন। তারপর স্বপ্নে যাই,
আমার টুথপেস্ট শেষ, এখানে মিলনের লুঙ্গি দেখি, আমি যেখানেই যাবো মিলনের লুঙ্গি আমার দেখাই লাগবো, কিন্তু কখনো কিনি না। তারপরে এই যে স্বপ্নের ভিতরে একটু ভিডিও করে আনিছি, ওনারাও ভিডিও করতে দেয় না, তারপর বাসার দিকে রওনা।